সূর্যদেবের অশেষ আশীর্বাদে রান্নাঘরটা এখন অগ্নিকুণ্ড হয়ে গেছে, কিন্তু খিদের আগুনকে মেটাতে রান্না তো করতেই হবে। তাই রান্নাঘরে ঝটপট হয়ে যায় এরকমই একটা রান্না নিয়ে চলে এলাম। ডিম দিয়ে তৈরি হচ্ছে, তবে এটা চাইলে অন্য কিছু পদ দিয়েও কিন্তু বানাতে পারেন। ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে ৩-৪টা চিরা লাগিয়ে তেলে ভেজে নেওয়া হয়েছে। খুব বেশি ভাজবেন না, জাস্ট একটু হলদেটে হলেই উঠিয়ে নিতে হবে। কিন্তু ডিমগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করেই এগুলোকে রেখে দেওয়া হলো অন্য একটা পাত্রে। দুটো বড় আলু নেওয়া হয়েছে, তার মধ্যে নুন এবং হলুদ মিশিয়ে নিয়ে ওই একই তেলে ভালো করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা কিন্তু আবশ্যক, ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। যেমন ডিমের ক্ষেত্রে বলেছিলাম একটু কম ভাজতে, কিন্তু আলুগুলো কিন্তু ভালো করে লাল করে ভাজতে হবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে তেল কমিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে হাফ চামচেরও একটু কম কালো জিরা। কালো জিরা ফোড়ন দিয়ে আগের থেকে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেটাই দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে। এর মধ্যে পোস্তটাকে পিষে নিতে হবে। পোস্ত নেওয়া হয়েছে 2 চামচের মতন, আর তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা আর 2টো কোয়া রসুন। আপনারা যারা রসুন খান না বা নিরামিষ রান্না করছেন তারা রসুনটা না দিয়েও করতে পারেন, ভালো লাগবে কিন্তু। পেঁয়াজ লাল হয়ে গেলেই আগের থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দেওয়া হলো। এরকম 2 কোয়া রসুন দিয়ে পোস্ত বেটে দেখবেন পোস্তর টেস্টটা কিন্তু দারুণ বেড়ে যায়। এরপরে খানিকটা জল মিলিয়ে দেওয়া হলো, পোস্তর মিক্সি ধোয়া জলটাই দেওয়া হয়েছে। আর তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এতক্ষণে বুঝতে পেরে গেছেন এটা ডিম পোস্ত রান্না হচ্ছে। ডিম পোস্ত রান্নার রেসিপি অনেকজনে অনেকভাবে বানিয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে এরকম করে তৈরি করা হয়। খেতে তো দুর্দান্ত হয়ই, তার সাথে আর একটা সিক্রেট বলবো, এই রান্নাতে যতটুকু পোস্ত ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী কিন্তু ঝোলটা হয় আর একটু বেশি, কারণ আলু আর ডিম পড়াতে ডিম পোস্তের মধ্যে যে পোস্ত নিয়ে কাড়াকাড়ি পড়ে সেই জিনিসটা একটু কম হয়। তাহলে আপনারা যদি বড় ফ্যামিলি হন তাহলে এই রান্নাটা ট্রাই করতে পারেন। কিন্তু এরপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুগুলো এমন ভাবে ভাজা হয়েছে যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ পোস্ত দিয়ে বেশিক্ষণ রান্না করাটা উচিত নয়। তাই আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়াটা হয়েছিল। এরপরে চেরা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আপনারা ঝাল বুঝে কম বেশি কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করেই আগের থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেওয়া হলো। এইবার গুনে গুনে 2 মিনিটের অপেক্ষা। ঝোলের ঘনত্ব খানিকটা গাঢ় হলেই, মানে একটু মাখো মাখো হলেই ওপর থেকে সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই ডিম পোস্ত। গরম গরম ভাতে তো দারুণ লাগবেই, তার সাথে সাথে রুটির সাথেও কিন্তু মন্দ লাগবে না। অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপি। আর কেমন লাগলো আজকের এই রেসিপি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আর লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক রান্না নিয়ে। টাটা।